হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা কিছু নতুন কমান্ড নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালগুলোতে আমরা প্রায় 14টির মতো কমান্ড শিখেছি, আরও কিছু বেসিক ড্রয়িং করেছি। আজকে কিছু নতুন কমান্ড শিখব, যাতে আমরা ড্রয়িংকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। প্রথমে আমরা শিখব লেয়ারটা একটা ইম্পর্টেন্ট একটা কমান্ড, এটা আমরা শিখব। লেয়ার কিবোর্ড থেকে আমরা সংক্ষেপে LA ইন্টার, এটা হচ্ছে লেয়ার, LA ইন্টার। দেন হচ্ছে এখানে দেখেন লেয়ার নেম আছে, অন, ফ্রিজ, লক, কালার, লাইন টাইপ, লাইন ওয়েট অ্যান্ড ডেসক্রিপশন। আমরা এখানে প্রথমে যাব, দেখেন এখানে নিউ লেয়ার, এখানে ডাবল ক্লিক করব, তারপর এটা একটা নাম দেবো, ধরেন আমরা লাইন দিলাম, লাইন। তারপর হচ্ছে কালার, দিলাম হচ্ছে ধরেন এটা দিলাম হচ্ছে আমরা পিঙ্ক কালার। এটা হচ্ছে আমরা এই কালার দিলাম। আর একটা নিলাম ধরেন নিউ লেয়ার থেকে একটা লেয়ার নেই, এটা হচ্ছে আপনার সেকেন্ড লাইন দিলাম, 2 লাইন, তো 2 নম্বর লাইন। এটা একটা কালার দিই, এটা হচ্ছে রেড দিলাম। দেন অ্যাপ্লাই, ওকে। এখন ধরেন আমি এইটা একটা লাইন নিলাম, এটা হচ্ছে স্ট্রেট করবো কি অর্থন মোড অন করবো, স্ট্রেট নিলাম, এটা এমনি হবে হচ্ছে প্রথমে থাকে হচ্ছে 0 লেয়ার, তারপরে আরেকটা লাইন নিলাম হচ্ছে এটা, এখানে আপনার ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে ফার্স্ট লেয়ারটা যদি ক্লিক করে রাইট দিই তাহলে এই লেয়ারটা কাজ করবে, অ্যাপ্লাই দিয়ে ওকে, তাহলে বাই লেয়ারটা কাজ করবে, মানে যেটা ডিফল্ট করা থাকে সেই লেয়ারটা কাজ করবে। এখানে আরেকটা লাইন নিলাম, এখন দেখেন আমি একটা করব, এখানে ফার্স্ট লাইন দিছে, এইটা করব লাইন, তাহলে আমরা এটা সিলেক্ট করে এখানে লাইন দিলেই হবে। এখানে এটা একটা কালার হয়েছে, আর এই সেকেন্ড লাইন এটা দিলাম রেড, দেখেন রেড হয়ে গেছে। এরকম লাইনগুলা আলাদা লেয়ার করলে আমরা একসাথে, যেমন আমি এটা ফ্রিজ হবে, এটা লক করে বাকিগুলো কাজ করতে হবে, ফ্রিজ হবে এটা অফ করে কাজ করতে হবে, লাইট অফ করে দিলে এটা অফ হয়ে যাবে, দেখেন লাইট অফ করে দিলাম, এটা অফ হয়ে গেল। এখন আমি এটার উপরে কাজ করি, যখন আমার ধরেন একটা মেকানিক্যাল ড্রয়িং অনেকগুলো লাইনের সমন্বয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা যে লাইনগুলো যদি দেখি যে হিবিজিবি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই লাইনগুলা লেয়ারের মাধ্যমে আলাদা করে এই লাইটের মাধ্যমে লাইট অফ করে দিলেই আমাদের লাইনগুলো অফ হয়ে যাবে এবং সহজে বাকি লাইনগুলো অন্য লাইনের উপর কাজ করা সহজ হবে। এর জন্য আমরা এই লেয়ার কমান্ডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার আরেকবার দেখাচ্ছি, এখানে যাবেন কিবোর্ড থেকে এলে ইন্টার, তারপর এখানে নিউ লেয়ার থেকে এখানে একটা নাম দিতে হবে, এটা দিলাম হচ্ছে তৃতীয়। তারপরে যে কালার দিবেন, এখানে ধরেন আমি এটা দিলাম, কালার নিচ্ছে না, এটা আমরা অনেক সময় সমস্যা করে, আমাদের এটা বুঝতে হবে। 3 নম্বরটা এটা দিলাম হচ্ছে
দেখেন নিচে এটা আমরা গ্রিন দিতে পারি, গ্রিন হয়ে গেছে। অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে 3 নম্বর লাইন। এখানে একটা লাইন টানেন, লাইন নেওয়ার পরে এখানে যদি আমি কালার করে ওটাতে ওটা সিলেক্ট করা, লেয়ার যেটা সিলেক্ট থাকবে সেটা হয়ে যাবে। দেখেন এখানে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। বাই লেয়ার যখন কাজ করে জিরোটা, তখন এটার উপর ক্লিক করে এইটা রাইটটা ক্লিক করে দিলে তাহলে জিরো লেয়ার, অর্থাৎ ডিফল্ট যেটা থাকে সেটাই কাজ করবে। ওকে, এটা হচ্ছে আপনার লেয়ার কমান্ডগুলো। আরেকটা কমান্ড আজকে শিখবো, সেটা হচ্ছে অফসেট। অর্থাৎ একটা ডিস্টেন্স থেকে আমরা কপির মাধ্যমে করতে হয়, কিন্তু অফসেট থেকে আরও সহজ। এই অফসেটটা লাগবে যখন আমরা লাইন প্ল্যান করবো, একটা বাই ফুল ফ্লোর প্ল্যান করবো, সেগুলো অফসেট কমান্ডের মাধ্যমে অতি সহজে দ্রুত কাজটা করা যায়। সেটা হচ্ছে কিবোর্ড থেকে ও ইন্টার ডিস্টেন্স, এটা আমি 5 ইঞ্চি, ধরেন এই লাইনটা আমি 5 ইঞ্চি দূরত্বে অফসেট করব, তাহলে ও ইন্টার ডিস্টেন্স 5 ইন্টার, এটা হচ্ছে অফসেট। এই দেখেন এটা 5 হয়েছে। একইভাবে আপনি যদি অনেকগুলো একসাথে করা যায়, ও ইন্টার 5 ইন্টার, এইভাবে এটা সিলেক্ট করে আবার উপরের দিকে, এটা সিলেক্ট করে আবার উপর দিকে, অথবা এটা সিলেক্ট করে নিচের দিকে সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করে নিচে চাপলে হবে। দেখেন ডাউনের বামে হবে না, কিন্তু এইটা হবে ডাউনের বামে, এইদিকে হবে, এটা এইদিকে হবে, আর এটা নিচের দিকে হবে, শুধু নিচে আর উপরে। এটা সিলেক্ট করে উপরে চাপলে উপরে হবে। এটা হচ্ছে অফসেট কমান্ড। তাহলে দুইটা কমান্ডগুলো, একটা শিখলাম কি লেয়ার কমান্ড, আর একটা হচ্ছে অফসেট কমান্ড। অফসেট কমান্ডটাও খুব ইম্পর্ট্যান্ট, লেয়ার কমান্ডটাও ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আর কি ইলিপস। আসেন আমরা একটা কমান্ড শিখবো কি ইলিপস, সংক্ষেপ হচ্ছে ইএল, ইএল ইন্টার, ইলিপস ইএল ইন্টার। তারপরে সি ইন্টার, তারপরে স্পেসিফাই সেন্টার পয়েন্ট। আমার এটা হচ্ছে দুইটা রেডিয়াস, একটা হচ্ছে এইভাবে, অর্থাৎ এইদিকে একটা রেডিয়াস আর একটা ভার্টিক্যাল রেডিয়াস। সেটা হচ্ছে আমার এইদিকে ধরেন আমরা 12 দেবো, অর্থাৎ ডায়া হবে 24, 12 ইন্টার, আর এইদিকে নেব হচ্ছে 25, অর্থাৎ 50 হচ্ছে ডায়া। এখানে হচ্ছে দুইটা রেডিয়াস, কিন্তু কীভাবে বুঝবো, এটা হচ্ছে সেন্টার থেকে এই নিচে হচ্ছে 12, দেখেন এটা হচ্ছে 12, আর এইদিকে নিচে হচ্ছে 25, এটা হচ্ছে 50, অর্থাৎ 25 সেন্টার থেকে রেডিয়াস হচ্ছে 25 আর ডায়া হচ্ছে 50। এইভাবে আমরা ইলিপস আঁকতে পারি, ই এল ইন্টার, তারপরে সেন্টার পয়েন্টের জন্য সি ইন্টার, তারপরে ক্লিক এনিওয়ার অন দ্য স্ক্রিন, তারপরে রাইট সাইডে মুভ দ্য মাউস রাইট সাইড অ্যান্ড রেডিয়াস 12 ইন্টার, 12 রেডিয়াস মানে ডায়া হচ্ছে এইদিকে, ডায়া হচ্ছে 24, অ্যান্ড মুভ দ্য মাউস আপ সাইড অ্যান্ড রেডিয়াস হচ্ছে 25, অর্থাৎ 50। এই হয়ে গেল আমাদের। আজকে আমরা 3টি কমান্ড শিখলাম, একটা হচ্ছে লেয়ার, ইলিপস অ্যান্ড অফসেট। 3টি কমান্ডই খুব ইম্পর্টেন্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, আগের মতোই সেম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপবেন। সবাইকে আবারও ধন্যবাদ।